वर्ल्ड टेस्ट चैंपियन साउथ अफ्रीका को दिल से स्वागत है हमारे कलकत्ता में। अरे भाई साहब, आज के छिलो इंडिया वर्सेस साउथ अफ्रीकार मध्य प्रथम टेस्ट मैच, अर्थात इंडिया वर्सेस साउथ अफ्रीकार मध्य दुई मैचेर एक टेस्ट सिरिजेर आयोजन करा हयेछे एबं तार मध्य आज के छिलो प्रथम मैच जेटा होच्छे इडेन गार्डेन्से, कलकातार इडेन गार्डेन्से। तबे जाई होक, आजके साउथ अफ्रीका प्रथमे टसे जेते एबं साउथ अफ्रीकार कैप्टेन टेनवा बाबुमा सबचेये बड़ भूल सिद्धान्तटा निये नेय टसे जेतार परे। भूल सिद्धान्तটা হলো টেনবা বাবুমার সিদ্ধান্ত নেয় যে তারা প্রথমে ব্যাটিং করবে এবং ব্যাটিং করে সাউথ আফ্রিকা মাত্র 159 রানেই প্রথম ইনিংসে অল উইকেট হয়ে যায়, মাত্র 159 রানে। এটা একটুখানি অবাক করার মতন বিষয়। কেন অবাক করার মতো বিষয়? কারণ সাউথ আফ্রিকা হলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জেতা একটা টিম, সেটা আবার অস্ট্রেলিয়ার মতন দলকে হারিয়ে তারা মাত্র হাতে গোনা কয়েকদিন আগেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতেছে। আর সেই রকম একটা টিম যদি 159 রানে অল উইকেট হয়ে যায়, এটা একটু কিছুটা অবাক করার মতো বিষয়। হ্যাঁ, পিচে পেস বোলিং বলো বা সুইং বলো, দুটোই ভালো কাজ করছে। তবে যাই হোক, ভারতীয় প্লেয়াররা যেভাবে কামব্যাক করেছে, বিশেষ করে ভারতীয় বোলাররা যেভাবে কামব্যাক করেছে, একবার জোরদার তালিয়া হোক ইয়ার, জোরদার তালিয়া হোক। দেখো, প্রথমে সাউথ আফ্রিকা প্রায় 56-57 রান পর্যন্ত কোনো উইকেট হারায় না, অর্থাৎ এদের এডেন মাকরাম এবং রিয়ান রিকালটন আরামসে ব্যাটিং করতে থাকে। সাউথ আফ্রিকার প্রথম উইকেটটা পড়ে 57 রানে এবং সেই উইকেটটা নেয় রিয়ান রিকালটনের, জসপ্রীত বুমরা নেয়। কিন্তু অবাক করা বিষয় হলো যে যেখানে সাউথ আফ্রিকার 57 রানে এক উইকেট পড়েছে, সেখানে সাউথ আফ্রিকা 159 রানে অল উইকেট কিভাবে হতে পারে? সাউথ আফ্রিকার মতন একটা টিম, মানে 102 রানের মধ্যে, সেটাও টেস্ট ক্রিকেটে সাউথ আফ্রিকার মতন একটা টিম 102 রানে বাকি 9টা উইকেট হারিয়ে ফেলেছে। একবার জোরদার তালিয়া হোক ইয়ার, জোরদার তালিয়া হোক। আর জসপ্রীত বুমরার কথা তো ভাই যত বলবো ততই কম পড়ে যাবে, কারণ জসপ্রীত বুমরার পারফরমেন্স যতই দেখি ততই আমরা জসপ্রীত বুমরার ফ্যান হয়ে যাই। মানে দিল সে রেসপেক্ট বেড়ে যায় জসপ্রীত বুমরার প্রতি। আজকে জসপ্রীত বুমরা 14টা ওভার বোলিং করেছে এবং 14 ওভারে মাত্র 27 রান দিয়েছে। একবার কল্পনা করো, 14 ওভারে মাত্র 27 রান দিয়ে 5খানা উইকেট নিয়েছে। মানে যদি প্রতি ওভার তুমি হিসাব করো, তাহলে জসপ্রীত বুমরা 2 রানেও দেয়নি, মানে 2 রানের থেকেও কম রান দিয়েছে। আর আদারওয়াইজ বাকি বোলারদের কথা যারই কথা বলো না কেন, অবভিয়াসলি ভালো বোলিং করেছে। যেমন মোহাম্মদ সিরাজ 2 উইকেট নিয়েছে, অক্ষর প্যাটেল 1 উইকেট নিয়েছে, কুলদীপ যাদব 2 উইকেট নিয়েছে। তবে হ্যাঁ, রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর এখনো পর্যন্ত কোনো উইকেট পায়নি, তবে আশা করছি সেকেন্ড ইনিংসে অবশ্যই পাবে। আর বাকি যদি সাউথ আফ্রিকার ব্যাটিং এর কথা বলো, দেখো এডেন মাকরাম একমাত্র প্লেয়ার সাউথ আফ্রিকার মধ্যে যারা ইন্ডিয়ার বিপক্ষে আজকের ম্যাচে 30 রান, মানে 30 রানের ওপরে করেছে। আদারওয়াইজ সমস্ত প্লেয়ার 30 রানের ওপরেও করতে পারেনি। বেশিরভাগ প্লেয়ার 2 রান, 5 রান, 7 রানে আউট হয়ে গেছে, আর বেশ কিছু প্লেয়ার 20-21 রানে আউট হয়ে গেছে। একমাত্র প্লেয়ার যে হলো এডেন মাকরাম, সেই 31 রান অর্থাৎ 30 রানের ওপরে পৌঁছাতে পেরেছে। তবে যাই হোক, আজকে ফুল একদম স্যাটিসফাইড হয়েছি আর সিরিয়াসলি দিল থেকে স্যাটিসফাইড হয়েছি ইন্ডিয়ার খেলা দেখে। আর এই মুহূর্তে ইন্ডিয়া 20 ওভার ব্যাটিং করে ফেলেছে। 20 ওভারে মাত্র রান তো বেশি করতে পারেনি ভাই সাহেব, 20 ওভারে ইন্ডিয়া মাত্র 37 রান করতে পেরেছে। এবং এদিকে যদি দেখো তুমি, যশস্বী জয়সওয়াল আউট হয়ে গেছে, মার্কো জনসন যশস্বী জয়সওয়ালকে আউট করে দিয়েছে, মাত্র 18 রানে আউট হয়ে গেছে যশস্বী জয়সওয়াল। কিন্তু কেএল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর আরামসে ব্যাটিং করছে, কোনো চাপ নেই। হ্যাঁ, একটু বল বেশি খেলছে, কারণ কেএল রাহুল 59টা বল খেলে 13 রান করেছে এবং ওয়াশিংটন সুন্দর 38টা বল খেলে 6 রান করেছে, কিন্তু কোনো সমস্যা নেই। আর মাত্র 122 রানের প্রয়োজন। আর আমার যেটা মনে হচ্ছে, ইন্ডিয়ার এখনো যা প্লেয়ার আছে, প্রচুর প্লেয়ার আছে ভাই, আরামসে ইন্ডিয়া এই রানকে টপকাবে এবং আচ্ছা খাসা একটা লিড দেবে বলে আমার যেটা মনে হচ্ছে, যে একটা ভালো মাপের লিড দিয়ে দেবে সাউথ আফ্রিকাকে। তবে তোমরা কমেন্ট করে এটা জানিও যে আজকের ম্যাচে, মানে এই যে প্রথম ম্যাচ চলছে, এই প্রথম টেস্ট ম্যাচে কি ইন্ডিয়ার কোনো প্লেয়ার সেঞ্চুরি করতে পারবে? কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও। আর সাথে এটাও জানিও যে সাউথ আফ্রিকাকে ভারত কত রানের লিড দিতে পারে। তো চলো, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও, সাথে চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নিও। চলো, টাটা।